হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। সবাই আশা করি ফুল ব্লগটা দেখবেন। আজকে আমরা যাইতেছি আমাদের ভিডিওর জন্য একটা মাইক্রোফোন কিনতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একাই আছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের টিমের কাছে। আমাদের টিম যেহেতু আছে তাই আমরা সবাই একসাথে যাব। আমাদের টিমের কাছে যাই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো অবশেষে চলে আসলাম আমাদের টিমের কাছে। আমাদের টিমে আছে মারুফ, নিলয় এবং কি দিহান, আমাদের ক্যামেরাম্যান রাজু। অবশেষে অনেকক্ষণ ডিসাইড করার পরে আমরা সবাই মিলে একসাথে বললাম যে আজকে আমরা অটো দিয়ে যাব না, আজকে আমরা যাব লঞ্চ দিয়ে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে লঞ্চ ঘাট। তো অবশেষে চলে আসলাম আমাদের লঞ্চ ঘাট। এইখান থেকে আমরা লঞ্চ উঠতে যাব। তো দেখেন আমাদের সাথে একটা ফানি আমার এই বন্ধুটা রোদের কারণে এই ভিতরে এসে বসে গেছে। অবশেষে চলে আসলাম আমাদের লঞ্চে। আমরা যে লঞ্চে দিয়ে আমাদের গন্তব্যে যাব আমরা সেই লঞ্চে উঠে বললাম। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই আছে। আর ভাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো আমরা লঞ্চ ওইটা অনেকক্ষণ ওয়েট করতেছি, আমাদের লঞ্চ ছাড়তেছেন না। লঞ্চ কখন ছাড়বো আমরা সেও জানি না। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে থেকে আমাদের লঞ্চ ঘাটটি অনেক সুন্দর দেখা যাইতেছে। আর আজকে যেহেতু ওয়েদারও অনেক ভালো তাই অনেক সুন্দর লাগতেছে। আপনারা সবাই ফুল ব্লগটা দেখবেন আমরা লঞ্চে কত এনজয় করছি। আশা করি সবাই দেখতে থাকবেন ফুল ব্লগটা। দীর্ঘ প্রায় 1 বছর পর আমাদের লঞ্চের দড়িগুলো উঠিয়ে ফেলতেছে আর লঞ্চের ইঞ্জিল দিয়ে ধোঁয়া বের হলো। তাই আমাদের মনে অনেক ভালো লাগলো যে অনেকক্ষণ পর আমাদের লঞ্চটাও ছেড়ে দিল। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে পিছিয়ে যাইতেছি, কারণ আমরা এখানে যাব না, লঞ্চটা ঘোরাতে হবে। আর যেহেতু এখন বর্ষার সিজন তাই নদীতে অনেক স্রোত, তাই লঞ্চটা যেতে অনেক কষ্ট হবে। দেখতে পাচ্ছেন আমাদের ঘাটটা অনেক সুন্দর লাগতেছে। এখন দেখবেন সাইডের ভিউটা কত সুন্দর লাগে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুরুষা লঞ্চ ঘাটের সাথেই একটা রেস্টুরেন্ট হয়েছে, যা আগে ছিল না, এখন নতুন করে হয়েছে। এখানে অনেক মানুষজন আসে। তো এখন যে লাইটিং করা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কোনো রেস্টুরেন্ট না, এটা হচ্ছে একটা মাজার। তো অবশেষে আমরা চলে আসলাম মুরফুদগঞ্জ। এই যে সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে পদ্মা রিভার ভিউ। তো অবশেষে লঞ্চ থেকে নেমে আমরা চলে আসলাম মার্কেটে। এই জায়গায় আসার পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছি। তারপরে দোতলায় যাব, দোতলায় যেয়ে তারপর আমরা মাইক্রোফোনটা কিনবো। আগে দেখবো কোন দোকান থেকে ভালোভাবে কিনা যায়। যেহেতু আমরা ভিডিওর জন্য কিনবো তাই একটা ভালো মানের মাইক্রোফোন কেনার ট্রাই করবো। আমরা এখানে সবাই আছি, আমরা সবাই মার্কেটে চলে এসেছি। উপরে দোতলায় দেখতে পাচ্ছেন। তো এখন সামনে যাইতেছি, দেখবো আগে কোন দোকান থেকে কিনা যায়। এই যে দেখবেন উপরে থেকে নিচ তলাটা অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে আমাদের নড়িয়া মাঝি মার্কেট। তো অবশেষে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাইক্রোফোন কিনা ফাইনাল। আর আমি মাইক্রোফোনটা আনবক্সিং করতেছি। তো দেখতে পাচ্ছেন ওই যে সামনে দিয়ানে দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে। তো মাইক্রোফোনটা আমরা এই দোকান থেকেই কিনছি। আর এই দোকান থেকে দিয়ানের মোবাইলে কিছু সমস্যা আসছিল, আমরা সেই সমস্যাটাও ঠিক করে নিতেছি। ওই যে দেখতে পাচ্ছেন সামনে দিয়ানের ফোনটা ওইখানে আমরা রাইখা দিছি, ওইখান থেকে ঠিক করে তারপরে নিয়ে নিব। আর যেহেতু আমরা এই দিয়ানের ফোন দিয়ে আমরা ফানি ভিডিও বানাই তাই এটারে একটু ডাক্তার দেখায় নিলাম। অবশেষে দেখতে পাচ্ছেন আমরা মার্কেট থেকে বের হয়ে যাইতেছি। আমাদের মাইক্রোফোন কিনাও শেষ, ফোনের ডাক্তার দেখানোও শেষ। আর যেহেতু আমরা ভিডিও করি তাই আমরা একটু ভালো মতো চেক করে মাইক্রোফোনটা নিছি। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে তাইলে ভাইয়া বলছে যে চেঞ্জ করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন টাকাগুলো, এই টাকাগুলো আমাদের মাইক্রোফোন কেনার পর ওটা তাইকা গেছে। তো আমরা যেহেতু বের হয়েছি অনেকক্ষণ ধরে তাই আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই, তাই আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো আপনারা যারা যারা ফুটবলটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।